যখন একটা নারী বিবাহিত জীবনের পরে সন্তান নেওয়ার চেষ্টা করে তখনই এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা সামনে এসে এমনভাবে বাধা সৃষ্টি করে যার কারণে বৈবাহিক সম্পর্ক ধীরে ধীরে অবনতির পথে চলে যায় শুধুমাত্র একটা সন্তানের আশায়। গ্লোবাল স্ট্যাটিস্টিক্স বলে যে প্রতি 100 জন নারীর মধ্যে কমপক্ষে 13 জন নারীর এই প্রবলেমটি আছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রোগটি থাকার পরেও কোনো লক্ষণ প্রকাশ পায় না এবং এই রোগটি ধরা পড়ে না। যখন সন্তান হয় না তখনই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিক পর্যায়ে এই রোগটি ধরা পড়ে যায়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আসলে কারা ঝুঁকিতে রয়েছেন সেটা জানার আগে কয়েকটি লক্ষণ বলবো। সেই লক্ষণগুলো যদি কোনো নারীর দেহে থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করবেন। কমেন্ট কিন্তু অবশ্যই আপনার বয়স, আপনার ওজন এবং আপনার হাইট এই 3টা জিনিস লিখে করবেন। সেক্ষেত্রে আপনার বয়সের সাথে আপনার ওজনের সামঞ্জস্যতা সেটা কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ঝুঁকি বাড়ায়, ভবিষ্যতে ডায়াবেটিসের একটা ঝুঁকি থাকে, সেটা কিন্তু আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। এই রোগটি সব থেকে বেশি ঝুঁকিতে থাকে যাদের ওজন বেশি, পরিবারে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কোনো হিস্ট্রি বা ইতিহাস আছে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল যারা লিড করে তাদের এই রোগটি হওয়ার চান্স বেশি থাকে। সেডেন্টারি লাইফস্টাইল হচ্ছে এমন একটি জীবনযাপন যেটা অস্বাস্থ্যকর এবং আপনার বডিতে বিভিন্ন রোগের সৃষ্টি করে। যেমন আপনি প্রচুর পরিমাণের খাচ্ছেন কিন্তু সেই খাদ্য অনুযায়ী আপনার বডিতে যে পরিমাণ ক্যালোরি রিজার্ভ হচ্ছে সেই ক্যালোরি আপনি বার্ন করছেন না, যার পরিপ্রেক্ষিতে আপনার বডিতে অতিরিক্ত চর্বি জমা হতে থাকবে, রক্তনালীতে চর্বি জমা হবে, হরমোনাল ইস্যুস দেখা দিবে। সেকেন্ড হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টাল স্ট্রেসটাকে কন্ট্রোল রাখা। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণের যে কোনো একটি লক্ষণ থাকলেই আপনার ধারণা করে নিতে হবে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মেয়েদের মুখে ঘন ঘন ব্রণ ওঠা, অনিয়মিত পিরিয়ড হওয়া, ঘাড়, বগল এবং বডির পার্টগুলো হঠাৎ করে কালচে বর্ণ হওয়া, ওজন বৃদ্ধি হওয়া এবং গর্ভ ধারণ করতে সমস্যা হওয়া। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন জন্মগতভাবে সে পর্যাপ্ত পরিমাণ ডিম নিয়ে আসে, যেটাকে আমরা ওভাম বলি বা এক্স বলি। প্রত্যেক পিরিয়ডের সময় একটা নারীর নির্দিষ্ট অ্যামাউন্টের ডিম লস হতে থাকে। এই মেয়েদের ডিম বা ওভাম এবং পুরুষের শুক্রাণু মিলিত হয়ে কিন্তু একটা সন্তানের তৈরি হয়। যদি মেয়ের ডিম না আসে, প্রতিদিন মেলামেশা করলে কিন্তু সে নারীর গর্ভে সন্তান হবে না। সুতরাং সন্তান হওয়ার জন্য একটা কোয়ালিটি সম্পন্ন ডিম বা ওভাম বা ডিম্বাণু, কোয়ালিটি সম্পন্ন শুক্রাণু অবশ্যই প্রয়োজন হয়। দুইটার যে কোনো একটির যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে সন্তান হবে না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম করে কি মাদের যে এই ডিম্বাশয়টা আছে, ডিম্বাশয়ের চারপাশে ছোট ছোট গোটা বা সিস্ট তৈরি হয় পানিবর্তী থলের মতো। এই সিস্টগুলো মেয়েদের ফলিকুল ফেটে যে ডিমটা আসার যে প্রক্রিয়া সেটাকে খারাপভাবে বাধাগ্রস্ত করে, যার কারণে মেয়েদের মাসিক অনিয়মিত হয়, ওজন বাড়তে থাকে, তলপেটে ব্যথা হতে পারে এবং সন্তান না হওয়ার প্রবলেম দেখা দিতে পারে। এই প্রবলেমটি সাধারণত হরমোনাল ফ্যাক্টরের সাথে খুব গুরুত্বপূর্ণ কানেকশন রয়েছে। কারণ একটা নারীর হাইপোথ্যালামাস থেকে যখন গনাডোট্রপিন রিলিজিং হরমোনটা বাড়তে থাকবে তখন তাদের লুটিনাইজিং হরমোন লেভেল বাড়বে। কিন্তু যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে তাদের এই লুটিনাইজিং হরমোন বেড়ে গিয়ে তাদের ডিম্বাশয়ে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন লেভেলটি বাড়িয়ে দিবে। তখন আলটিমেটলি মেয়েদের ডিম ফেটে ডিম আসবে না, ফলিকুল জমতে থাকবে, একটা সময় নারীর সন্তান তো হবেই না, চিরদিনের জন্য বন্ধ্যাত্ব বরণ করতে পারে। সুতরাং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে আপনি মাত্র 5টি কাজ করবেন। সে কাজ সম্পর্কে জেনে রাখুন। তার আগে আরেকটি কথা বলতে চাই, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। বাজারে বিভিন্ন ওষুধপত্র কিনতে পাওয়া যায়, যেমন মায়োইনসিটল জাতীয় ট্যাবলেট, কিছু ওষুধপত্র দিয়ে মাসিকটাকে রেগুলার করার চেষ্টা করা হয়, মেটফর্মিন জাতীয় কিছু ওষুধপত্র দেওয়া হয় সাধারণত এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। কিন্তু এগুলো একটাও কিন্তু আপনার ততটা কার্যকরী না। তাহলে করবেনটা কি? প্রথম করণীয় হচ্ছে ওজন কমাতে হবে। ওজন কিভাবে কমাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওষুধ খেয়ে ওজন কমাবেন এটা কিন্তু স্বাস্থ্যকর না। ওজন কমাতে হবে 3টি নিয়মে। একটা হচ্ছে আপনি যে খাবারগুলো খাচ্ছেন, যে কার্বোহাইড্রেট, ভাত, রুটি এই জাতীয় যে খাবারগুলো, এগুলো দিনে 1 বেলা খাবেন, শুধু দুপুর বেলা। রাতের বেলা কি খাবেন? একটা ডিম সিদ্ধ করে একটা কলা খেতে পারেন। সেক্ষেত্রে রাতের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। যদি সম্ভব হয় 1 গ্লাস দুধ খেতে পারেন। ভাতের কিন্তু বডিতে তেমন প্রয়োজন নেই আমাদের। কেক, চিনি জাতীয় খাদ্য আপনার লাইফ থেকে সম্পূর্ণ পরিহার করুন। কমপক্ষে 30 মিনিট করে আপনার ঘরেই ব্যায়াম করুন। আপনি যদি 5% ওজন কমাতে পারেন আপনার 20% ফার্টিলিটি চান্স বেড়ে যাবে। আমরা লো গ্লাইসেমিক ডায়েট খেতে বলি। লো গ্লাইসেমিক ডায়েট কোনগুলো? আমি আবারও বলছি, অনেক ডায়েটই লো গ্লাইসেমিক ডায়েট পেতে পারেন, কিন্তু যেগুলোতে উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট থাকে, ভাত, রুটি, কেক, মিষ্টি জাতীয় জিনিস, এগুলো বাদ দিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা খুবই খারাপ। নিয়মিত ঘুম, এই নিয়মগুলো মানুন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কোনো বড় বিষয় না, ইনশাল্লাহ আপনার গর্ভে সন্তান আসবে। ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।